গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো অনেকদিন পর আবার ঘুরতে যাচ্ছি। অনেকদিন পর বলবো না, কদিন আগেই দীঘায় ঘুরে এসেছি, আবার দীঘাতেই যাচ্ছি। দীঘা না মন্দারমণি আই ডোন্ট নো, আমি এখনও শিওর জানি না, বাট যাচ্ছি এটুকু জানি। তো আগের ট্রিপটা ছিল ফ্যামিলি ট্রিপ, আর এই ট্রিপটা বলতে গেলে মায়ের ফ্রেন্ডস ট্রিপ আর মায়ের কাজের সূত্রে যেই ট্রিপ হয়, যেমন ওরকম টাইপের ট্রিপ একটা। তো চলো গিয়ে আবার দেখা হচ্ছে, টাটা। আর আমাকে কেমন লাগছে আজকের রেসিপিটা সবাই জানাবে। তো আমরা উবেরে উঠে গেছি, এবার এখন ডানলবে যাবো, গিয়ে ওখানে খাওয়া দাওয়া হবে, তারপরে আমরা বাসে উঠবো। বাবা ছাত্রী যাচ্ছে, বাবা ছাত্রী যাচ্ছে। বাবা তাকাও। হ্যালো গাইস, সো মায়ের অফিসে চলে এসেছি। আগেই আমি বাদরটাকে দেখিয়ে দিচ্ছি আগে। আরে কোথায় রে? ও, ওকে তো নিশ্চয়ই চিনতে পারছো সবাই, ওকে আমার শর্টসে আগে দেখেছো। আসা রাম ভাইও রাম রাম। ও একটু পাগল আছে, ওর কথা কেউ গায়ে লাগাবে না, ও একটু পাগল আছে হালকা। সে যাই হোক, 97480 সবাইকে নাম্বারটা বলুন। 97480 গাইজ আমরা সেকেন্ড ক্যাবে উঠে গেছি। এখন আমরা ধর্মতলায় যাব, তারপর ওখান থেকে বাস আছে, আমরা দীঘার জন্য রওনা। গাইজ আমরা বাসে উঠে গেছি, আমরা বাসে সবার ছবি তো বাসে উঠে গেছি। বাস ছাড়বে এখন, অন্ধকার হবে। এটা লোন সেন্টার, চলে এসেছি ওল্ড দীঘাতে। আর এই যে সমুদ্র, কোথায় গেল? मजे मजे की बैंड की मजे मजे। সানরাইজ দেখবো, देखो সানসেট ছিল কিন্তু সানরাইজ হবে এবার। সানরাইজ ভিডিও করছি, দেখা হচ্ছে না আমাদের সাথে। আমরা হোটেলে চলে এসেছি। মায়ের অবস্থা দেখো সবাই, সারা রাত জাগার পর এখন বাজে 6:30, খুব খারাপ অবস্থা চোখ মুখের। এবার আমরা হোটেলে শিফট করে জামা কাপড় চেঞ্জ করে তারপরে বেরাবো, খাওয়া দাওয়া করবো, স্নান করবো। সো গাইজ এটা আমাদের রুম। হ্যাঁ তুই শুয়ে থাক, তোকে দেখা গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং গাইজ, সবাই ব্রেকফাস্ট করছে এখানে। এরা সবাই আলু পরোটা খাচ্ছে আর আমি স্যান্ডউইচ খাচ্ছি। সো গাইজ আমরা এখন সমুদ্রে ঝাপাঝাপি করতে যাচ্ছি। আমার নামও ও তুই লাস্ট কত বছর পর আসিস? আমি 10 বছর পর এসে নাকি আমাকে কি করবি? আছাড় মারবো। ওকে। আর আমি প্রতি মাসে প্রতি বছর একবার করে আসছি, বলতে গেলে আমার হোম টাউন হয়ে গেছে। তো কি বলবো, আর দেখা যাক। হোম টাউন আলাদা, হোম টাউনে গিয়ে ভাঙা ভাঙি করা ওটা আলাদা। দেখা যাক, हम भी अपना औकात दिखाएंगे। हम तो कुछ नहीं बोलते, हम करके दिखाएंगे। हम तो करके दिखाएंगे भाई, हम तो करके दिखाएंगे। बोलिए, सबको पता है, सबको पता है, सबको पता है ना, सबको पता है। ए देख তুই, এই যে তুই আর ওই যে তুই আর যে এটা, এই যে আর ওটা তুই, এই যে আর এটা তুই, এই দেখ গাইস। গাইস ওর বন্ধুকে নিয়ে এসছে গাইস। গাইস দেখো তো এই ভাই অনেকটা হাঁটতে হবে তুই নাকি? হাঁটবো কি আছে, এই বসনটা বেরিয়ে যাচ্ছে।
সো ঠিক আছে, আমাদের সমুদ্র থেকে গিয়ে দেখা হচ্ছে, তারপরে স্নান করবো, ভিডিও টিডিও করবো। আর যদি পুরো ক্লিপ তুলতে না পারি তো তবা ক্ষমা করে দিও। পার্ট অফ দ্য ব্লগ ঝামেলা। আরে দাদা হাত থাকতে মুখে কেন? What's up guys, welcome to উদয়পুর। সো আমরা ওল্ড দীঘায় ছিলাম, ওল্ড দীঘা থেকে ওল্ড দীঘা যেহেতু ইট ফেলে দিয়েছে তো ওখানে স্নান করা যাবে না, বাদ বিচ না ওটা, তাই জন্য আমরা উদয়পুরে এসেছি স্নান করতে। তো চলো স্নান করতে যাওয়া যাক। এখানে একটু আগে ঝামেলা লেগে গেছিলো গাড়ির লোকদের নিয়ে, জানি না কী ঝামেলা, বাট আমি তুলে দিয়েছি। তো আমি বলছিলাম ওখানে হাত থাকতে মুখে কেন, হোয়াট এভার, জানি না কেউ শুনতে পেয়েছে নাকি, তারপরে ভিডিওটা অপোজিট করে দিতে হয়েছে। আমরা এখন এসে স্নান টান করলাম, এসে স্নান করলাম, তারপরে এখন খেতে যাব। আবার কালো হয়ে গেছে, আমি এই কদিন আগে ট্যাঙ্ক থেকে উঠলাম, আবার ট্যাঙ্ক পড়ে গেছে। তো যাক গিয়ে দেখি কি খাবার দাবার আছে, মাথা ব্যথা করছে। তারপরে বিকেলবেলা আবার বেরাবো, খেয়ে দিয়ে একটু শুয়ে নিয়ে দেন আবার বেরাবো। গাইজ আমরা রেডি হয়ে গেছে, এখন ঘুরতে যাব। ঘুম থেকে উঠে খুব টায়ার্ড, গা হাত পা খুব ব্যথা, এত জলে ঝাঁপাঝাপি করেছি, জানি না মুখের অবস্থা কেমন সেটাও জানি না। সো গাইজ আমরা এখন ঘুরে আসলাম, আমি পাবলি চাটে খেয়েছি আর এইটা আমি কিনলাম। তো এই ব্লগটা আমাদের দেখানো মানে জাস্ট আমি প্লেসটার জন্য দেখাচ্ছি, কেননা কদিন আগে আমরা একটা দীঘার ব্লগ ছিল, আমি তো প্রায় মোটামুটি দুদিন পর পর দিঘে যাচ্ছি, তো কদিন আগে একটা দীঘার ব্লগ ছিল, এটা সেকেন্ড ব্লগ। আর শর্টস আশা করি আসবে না, ফটো থাকবে আর বড় ব্লগ থাকবে। আরে ফোন করছি জয় কই, সবাইকে ফোন করেছি দেখো। চলে এসেছি, আবার রুমে গিয়ে দেখা হচ্ছে। হৃদয় আঘাত করিপিত, ভারতেরই সেই স্বর্গে করো জাগরিত। বাহ দারুণ।
Wow. এতক্ষণ আমরা পারফরমেন্স করছিলাম সবাই মিলে, তোমরা দেখতে পারবে সবার কত প্রতিভা আছে সব দেখা যাচ্ছিলো। তো এবার যাচ্ছি ডিনারে, এখন 11টা বাজে, এখন যাচ্ছি ডিনারে। মারাত্মক খিদে পেয়েছে, খেয়ে দিয়ে এসে শুয়ে পড়বো, তারপরে সকালবেলা উঠতে পারলে একটু সি বিচে যাবো, আর নয়তো বাড়ির জন্য বাস। তো চলো এখন খেতে যাওয়া যাক, দেখি কি খাওয়ার। আই থিঙ্ক আমি শুনেছিলাম জিরা রাইস আর চিকেন। খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি, এখন শুয়ে পড়বো। সকালবেলা যদি উঠতে পারি তাহলে সি বিচে যাবো, আর নয়তো খাওয়া দাওয়া করে বাসে উঠে যাবো। তো দেখা হচ্ছে আবার কালকে, টাটা। গাইজ আমি যেমন বলেছিলাম তেমনই হয়েছে। আমি কোনোবারই সকালবেলা এসে সানরাইজ দেখতে পাই না, তাও আমরা যেহেতু 4টের সময় এসেছিলাম তাই জন্য দেখতে পেয়েছিলাম, বাট সান ওঠেনি। যাই হোক, তো আজকে আমরা ব্যাক করছি, তো এখন বাসে উঠবো, তারপরে বাড়ি যাব। তো আজকে সানরাইজ দেখতে পাইনি, আমি যেতেও পারিনি সমুদ্রের পাড়ে। এখন সকালে উঠে যাওয়া সম্ভব হয়নি, কারণ আমি উঠেছি 7:30টায়, বাট তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম রেডি টেডি হয়ে। তো এখন বাসে উঠবো, তারপরে বাড়ি। চলো বাসে উঠে দেখা হচ্ছে, টাটা। গাইজ আমরা বাসে উঠে গেছি অনেকক্ষণ আগে। তো এখন কোলাঘাট থেকে খাওয়া দাওয়া করে বাস ছাড়লো, এবার যাবো ধর্মতলা, তারপর যাবো বাড়ি, পরে আবার দেখা হচ্ছে, টাটা। তো গাইজ আমরা কি যেন ক্যাবে উঠে গেছি, কোথা থেকে যেন মা, প্ল্যানেট থেকে। হ্যাঁ, আর কিছু লোকেশন অন করে বলে দিই। প্ল্যানেটস থেকে উঠলাম আমি ওর মেজো ভাই ক্যাবে। তো এখন বাড়ি যাবো। আমি খুব মাথার একটু একা চোখা খাই। চুপ কর না, বুঝবি কর না, আমি আর কিছু বলবো না। বলো বলো। আমরা বাড়িতে চলে এসেছি, আর আমার নাচের ক্লাস ছিল, আমি ডাইরেক্ট নাচের ক্লাসে চলে এসেছি। আর মা বাবার নেমন্তন্ন আছে, ওরা ওখানে চলে যাচ্ছে, আমি যেতে পারবো না নাচের ক্লাসের জন্য। তো ভিডিওটা আজকের মতো এতটাই। আশা করছি এইচএসের পর আবার ঘুরতে যাবো নাকি জানি না, আগেও যদি কোনো প্ল্যান আছে যাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।